আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকবে মেটাবলিজমকে বুস্ট করার 10টি খাবার। তো চলুন আজকের ভিডিওটি পুরো সঙ্গে থেকে দেখতে থাকুন। আপনার শরীর যদি খুব ধীর গতিতে চলে, আপনার যদি থেকে থেকেই ক্লান্ত বোধ হয়, আপনার যদি সব সময় মনে হয় যে আর কোনো রকম এনার্জি নেই, আপনি চলতে পারছেন না, আপনার সব সময় একটা টায়ার্ডনেস কাজ করে, ভেবে নিন আপনার কিন্তু মেটাবলিজম বুস্ট করার সময় চলে এসেছে। আরেকটা পয়েন্ট, যদি ওজন কিছুতেই না কমে, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, একদম মাথায় শক্ত করে বেঁধে নিন যে আপনার এখন সময় এসে গেছে আপনার মেটাবলিজমকে বুস্ট করার। আজকের ভিডিওতে আমরা জানবো এরকম 10টি খাবার যেটা আপনাদের বিপাক হার অর্থাৎ আপনার শরীরের মেটাবলিজমকে বৃদ্ধি করতে সাহায্য করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি, এবং এই ভিডিওর লাস্ট যে দুটো পয়েন্ট সেটা কিন্তু খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক অনেক তথ্য পেতে চলেছেন। মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের শরীরের খাবারকে শক্তিতে পরিণত করি। একজন ব্যক্তির যদি মেটাবলিজম খুব স্লো হয়, সেই ব্যক্তি কিন্তু সহজে শক্তিকে পোড়াতে পারে না। যেহেতু অতিরিক্ত ক্যালোরিকে পোড়াতে পারছে না, সেই ফলস্বরূপ কি হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, শরীরের ভেতর একটা উদ্বেগ, অবসাদ, বিষণ্ণতা কাজ করছে। এই সমস্যাগুলো কিন্তু হয়। এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ এমন কিছু খাবার আছে যেই খাবারগুলো কিন্তু সহজেই আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে তুলবে। প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে গ্রিন টি। আমরা সকলেই জানি গ্রিন টিতে কি রয়েছে। গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাটাচিন। ক্যাটাচিন কি করে, আমাদের কিন্তু শরীরের ইমিউনিটিকে সহজেই কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করে। যা ক্যাটাচিন কি করে, যা কিন্তু ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং আমাদের মেটাবলিজমকে আরো অনেক বেশি স্ট্রং করে তোলে। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কফি। কফিতে কি রয়েছে, কফিতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যাফাইন। ক্যাফাইন কি করে, আমাদের শরীরে মিনিমাম 3 থেকে 11% কিন্তু মেটাবলিজমকে বুস্ট আপ করে তুলতে সাহায্য করে। এই জন্য যাদের মেটাবলিক রেট অনেক স্লো, তারা কিন্তু খাদ্য তালিকায় কফিকেও প্রাধান্য দিতে পারেন। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিম। ডিমে কি রয়েছে, ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন। তো ডিমের এই প্রোটিন বার্ন করতে গেলে আমাদের শরীরের কিন্তু বেশি ক্যালোরি খরচ হয়, তার ফলে কি থার্মোজেনেসিস বাড়ে। সুতরাং আমি বলবো ডিমটাকে কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিন যাদের কিন্তু এরকম মেটাবলিক রেট অনেক বেশি কম। 4 নম্বর পয়েন্ট কি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে মরিচ। মরিচটা কি করে, মরিচে থাকা ক্যাপসেসিন নামক একটি উপাদান আমাদের শরীরে কি করে, আমাদের শরীরে তাপমাত্রা বাড়িয়ে ফ্যাট বার্ন কিন্তু করতে সাহায্য করে। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই চিলি পেপারকে আপনারা গুরুত্ব দিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দারচিনি অর্থাৎ সিনামম। সিনামমের কাজ কি, সিনামম কিন্তু আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা কিন্তু মানে ইনসুলিনের সেন্সিটিভিটি কিন্তু বাড়াতে খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এই দারচিনিকে আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন আপনার মেটাবলিক রেটকে বুস্ট আপ করার জন্য। খুব ভালো একটি কিন্তু পয়েন্ট। পয়েন্ট দই অর্থাৎ গ্রিক ইয়োগার্ট। আমরা জানি দইতে কি রয়েছে, প্রচুর পরিমাণে প্রিবায়োটিক ও প্রোবায়োটিক। এটা কি করে, আমাদের গাট হেলথকে স্ট্রং করে তোলে। আপনার যখন গাট স্ট্রং হবে, আপনার যখন গাট হেলথ স্ট্রং হতে থাকবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার মেটাবলিক রেট বুস্ট আপ হবে। সুতরাং খাদ্য তালিকায় রেগুলার রাখুন আপনারা দই অর্থাৎ গ্রিক ইয়োগার্ট। দইও রাখতে পারেন, গ্রিক ইয়োগার্টও রাখতে পারেন। পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ACV অর্থাৎ অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগারে রয়েছে গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরকে প্রপার ওয়েতে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত করে তোলে। তার ফলে কি হয়, আপনাদের কিন্তু BMR অর্থাৎ বেজাল মেটাবলিক রেট কিন্তু এমনিই বৃদ্ধি পায়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ওটস। ওটস কি, ওটসে রয়েছে সলিউবেল ফাইবার। তো যারা বেসিক্যালি কনস্টিপেশনের সমস্যায় ভোগেন, তারা কিন্তু খাদ্য তালিকায় রেগুলার ওটসকে প্রাধান্য দিতে পারেন। এটা কিন্তু যেহেতু এর ভেতর ফাইবার কন্টেন্ট বেশি থাকে, তার ফলে আপনার কিন্তু মেটাবলিক রেটটা অবশ্যই বাড়বে। সুতরাং খাদ্য তালিকায় ওটস স্মুদি, ওটসের বিভিন্ন রকম আইটেম কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন।
9 নম্বর পয়েন্ট হচ্ছে বাদাম, স্পেশালি আমন্ড বাদাম এবং আখরোট বাদাম। এর ভেতর রয়েছে কি গুড কোয়ালিটির ফ্যাট, omega-3 omega-6 ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু আমাদের থার্মোজেনেসিস বাড়ায়, অর্থাৎ আপনার কিন্তু মেটাবলিক রেট বৃদ্ধি করতে 100% সহায়তা করে বাদাম। রেগুলারের খাদ্য তালিকায় বাদামকে রাখুন এবং অটোমেটিক মেটাবলিজমকে বুস্ট আপ করুন। 10 নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো জল। কারণ কি জল আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবকিছু করুন, সমস্ত রকম পুষ্টি দরকার, সবকিছু ঠিকঠাক করছেন কিন্তু জল ঠিকঠাক পান করছেন না, আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু মেটাবলিজম ড্রপ করবে। সুতরাং সব কিছুর পাশাপাশি জলকে প্রাধান্য দিতে হবে, যাতে ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হওয়া থেকে শুরু করে মেটাবলিক রেট বুস্ট আপ হওয়া এবং আপনার বডি প্রপার ওয়েতে ডিটক্সিফাই হতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, অতিরিক্ত একটি টিপস আমি দিয়ে রাখি, আপনারা যদি ইরেগুলার টাইমিংয়ে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু কোনোদিনও আপনার মেটাবলিক রেট বুস্ট আপ হবে না। সুতরাং টাইম মতো খাদ্য গ্রহণ করতে হবে, সেটা আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, দরকার হয় নিজের জন্য অ্যালার্ম দিতে পারেন, তাহলে কি হবে আপনার টাইমিং ঠিক থাকবে এবং আপনার মেটাবলিক রেট কিন্তু ড্রপ করবে না, সবসময় গ্রাফটা উপর দিকেই থাকবে মেটাবলিক। এবং আরেকটি টিপস দিয়ে রাখি যে পর্যাপ্ত মাত্রায় ঘুম এবং স্ট্রেস ফ্রি জীবন, মানে দুশ্চিন্তা মুক্ত জীবন, আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করতে কিন্তু পর্যাপ্ত ঘুম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ঠিকঠাক ঘুমান, আপনি সবসময় আনন্দে থাকুন, হ্যাপি থাকুন, অটোমেটিক্যালি আপনার মেটাবলিক রেট কিন্তু বুস্ট আপ হয়ে যাবে। এই দুটো অতিরিক্ত টিপস আমি আপনাদের দিয়ে রাখলাম। আপনার ওজন যদি সহজে না বাড়ে, আপনি যদি সবসময় একটা ক্লান্ত বোধ করেন, অবশ্যই এই খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখতে কিন্তু ভুলবেন না। এগুলো কিন্তু আপনার জন্য সুপার ফুড, বিশেষ করে আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করার জন্য। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে, যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।